হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ফাইনালি যে আরআরবি এনটিপিসি এক্সামে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সেই সমস্ত প্রশ্নের সব থেকে বেস্ট টেকনিক কি হতে পারে এবং দেখা মাত্রই কিভাবে তোমরা সলভ করতে পারো এক্সামে তার সমস্ত 5G কনসেপ্ট সহকারে ট্রিক্স আজ তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। দেখো তাহলে এবার যে কোন কোন টাইপের প্রশ্ন বা কোন কোন প্যাটার্নের প্রশ্ন এক্সামে এসছে, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন কিন্তু সলভ করব। 1 নম্বর প্রশ্ন, দেখো এই প্রশ্ন কিন্তু যে এনটিপিসি এক্সামে কিন্তু ম্যাক্সিমাম শিফটে জাস্ট কিন্তু এসেই থাকছে। প্রশ্নে কি বলেছে দেখো, যে এমন এক ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যাকে 20, 25, 35 এবং 40 দিয়ে ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 এবং 34 অবশিষ্ট থাকে। তো বলেছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসির। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে, যে এই যে 20, 25, 35, 40 এদের কি করবে এলসিএম। তাহলে এলসিএম যেটা হবে সেটা কিন্তু ওই এলসিএম যেটা পাবো, এলসিএম মানে কি বলবে, যে ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাটা কিন্তু আমাদের 20 দিয়ে, 25 দিয়ে, 35 দিয়ে এবং 40 দিয়ে ভাগ যাবে। তাহলে 20, 25, 35 এবং 40 এর এলসিএম কত চলে আসছে, বলবে এর এলসিএম চলে আসবে আমাদের কত, 1400। কত চলে আসবে আমাদের 1400। মানে এই 1400 সংখ্যাটা কিন্তু আমাদের এই সবকটা সংখ্যা দিয়ে কিন্তু ডিভাইড যাবে। আর এলসিএম কিভাবে চটজলদি বের করতে হয় তারও কিন্তু শর্ট ট্রিক্স দেওয়া আছে, অবশ্যই কিন্তু বলবো সবাই প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নেবে। তাহলে এবার দেখো বলেছে যদি আমি 20 দিয়ে ভাগ করি, বলেছে দেখো যাকে 20, 25, 35 দিয়ে ভাগ করলে বলছে আমাদের এততে ভাগ শেষ থাকবে, তাই নয় কি? তাহলে তোমরা কি করবে, এবার দেখো 20 থেকে 14 তাহলে কত কম হচ্ছে, দেখো এখানে বলবে 6 কম, তাই নয় কি? 25 থেকে 19 6 কম, তাহলে দেখো এদের মধ্যে সবাই কত করে আসবে, ডিফারেন্স আমাদের 6 করেই আসবে। আর এই টাইপের প্রশ্ন তোমাদেরকে আমি বারবার করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো যে, এবং বারবার তোমাদের বলা হয়েছে যে এনটিপিসি এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি আরআরবি কিন্তু তুলবে। দেখো তাহলে দেখো সবার মধ্যেই কত করে ডিফারেন্স আসছে আমাদের 6 করে, তাহলে যে ডিফারেন্সটা আসবে তোমরা কিভাবে এই এলসিএম থেকে ডিফারেন্সটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত চলে আসছে তোমাদের এখানে, বলবে 1394। ব্যাস 1394 কোথায় রয়েছে, দেখো অপশন এ। দেখো অপশন এ তাহলে চলে আসবে আমাদের কারেক্ট আনসার। চলো দেখো এবার পরবর্তী কি প্রশ্ন এসেছে। দেখো 2 নম্বর প্রশ্ন, বলেছে যদি x প্লাস 1/x সমান 7 হয় তাহলে বলেছে যে স্কোয়ারের মান কত, মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আরে এর তো পুরো একদম সুপার ফাস্ট তোমাদের ট্রিক্স বলা হয়েছে, যারা দেখোনি বলবো বা অনেক কিছু মিস করছো, যে এই প্রশ্ন বিনা ফর্মুলা ছাড়া, উইথাউট পেন পেপার ছাড়া কিভাবে না ইউজ সলভ করা যায়। দেখো যখনই তোমাদের স্কোয়ার দিয়ে বের করতে বলবে তোমরা জাস্ট কি করবে, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করবে, আর কিচ্ছু না। 2 অ্যাড করার পর দেখবে কোন কোন অপশনটা আমাদের বর্গ সংখ্যায় আসে, তাহলে তোমরা আশা করি দেখেই বলে দেবে যে আমাদের কোন অপশনটা বর্গ সংখ্যা আসছে। দেখো 47 এর 2 অ্যাড করলে 49, আর 49ই আমাদের বর্গ সংখ্যা, তার মানে অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট আনসার। ব্যাস ক সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম এই সব টাইপের প্রশ্ন তোমাদের সলভ করতে গেলে, খুব যদি বেশি টাইম লাগে 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি তো লাগার প্রশ্নই ওঠে না। কারণ আমারও একটাই বক্তব্য, যে প্রশ্নে আমাদের 3 থেকে 4 সেকেন্ড সময় লাগবে সেই প্রশ্নে কেন আমরা 10 সেকেন্ড সময় নষ্ট করব, এটা একটু বলবে আমাকে। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের, বলেছে যদি x প্লাস 1/x সমান 2 হয় তাহলে বলেছে এর মান কত। দেখা মাত্রই তোমরা কি করবে, যে যদি তোমাদের x প্লাস 1/x ইকুয়াল টু 2 যদি বলে দেয়, সেক্ষেত্রে তোমাদের x এর মান কত হয় বলতো, 1 হয়। এই সবগুলো না তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে, তাহলে x এর মান যদি 1 চলে আসে, আমরা কি করবো, এখানে x এর মান 1 বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে, এখানে বলবে 1 প্লাস, এখানে x এর মান 1 বসাবো, আর 1 এর পর যাই থাক আমাদের কি হয়, 1ই হয়। তাহলে 1 প্লাস 1 কত চলে আসবে, 2 চলে আসবে। আর 2 কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। দেখো তোমাদেরকে আমি যখন অ্যালজেব্রা করাই তখন এই টাইপের প্রশ্নে বারবার বলেছিলাম, তোমাদের এখানে যে মানটা দিয়ে দেবে, এখানে 2 দেয়, এবং এই টাইপের প্রশ্নে যদি x প্লাস 1/x 2 দেয়, তাহলে উত্তর না ডাইরেক্ট এই 2 তোমাদের আনসার চলে আসবে, এই 2 উত্তর আসে। বোঝা গেছে, অঙ্ক সলভও করবে না। তাহলে এবার বলতে এই প্রশ্নে কত সেকেন্ড টাইম লাগবে, খুব যদি বেশি সময় লাগে 2 সেকেন্ড, কারণ 2 রয়েছে, 2 সেকেন্ডে সলভ হবে, তাই নয় কি বলো এবার? তাহলে বোঝা গেছে। দেখো তোমরা কি করতে পারো, এখান থেকে এর x কমন নিয়ে নিতে পারো, x লসও নিয়ে নেবে, কমন বলতে সরি x এলসিএম করে নেবে, তাহলে কত চলে আসবে, বলবে x স্কয়ার প্লাস 1। দেখো এটা x ইকুয়াল টু 1 বললাম না, যে সবসময় আসবে, কি করে দেখো সেটাই দেখাচ্ছি, ইকুয়াল টু 2, তাহলে কত চলে আসছে, এখানে বলবে x স্কয়ার প্লাস 1, আর এখানে চলে আসবে -2x ইকুয়াল টু 0। তাহলে এটা কার ফর্মুলা, বলবে x স্কয়ার মাইনাস 1 a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, a মাইনাস বি
তাহলে এটা কার ফর্মুলা হয়ে গেছে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি নেব যে x ইকুয়াল টু দেখো 1, বোঝা গেছে যে x ইকুয়াল টু 1 কিভাবে আসলো, প্রপার ডিটেলসও করে দেওয়া হলো। কিন্তু এক্সামে তো এইসব ডিটেলস করা যাবে না, এক্সামে আমরা এইসব কিচ্ছু করব না। তাহলে আমরা কি করব যে x প্লাস 1/x যদি 2 বলে দেয় তো 2 কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো এবার নেক্সট প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 21 সেমি, আয়তন বলেছে এত, আর বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তোমাদের যত রকম ক্লাস দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন ভীষণ এক্সপেক্টেড প্রশ্ন, আর এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন তোমাদের আসছে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো যদি সিলেকশন নিতে হয় প্রত্যেকটা ক্লাস এখনো টাইম রয়েছে, যদি কারোর 4-5 দিন টাইম থাকে কন্টিনিউ প্রত্যেকটা ম্যাথের ক্লাস ভালো করে দেখো, আরামসে দেখবে প্রত্যেকটা ম্যাথ তোমরা ম্যাক্সিমাম ম্যাথ কমন পেয়ে যাবে। দেখো কি বলেছে এখানে শঙ্কুর উচ্চতা আর আয়তন, আর পরিমিতির ক্ষেত্রে কি বলেছিলাম যা দিয়ে দেবে তোমরা কি করবে তারই ফর্মুলাকে অ্যাপ্লাই করবে। তাহলে এখানে দিয়েছে আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কি শঙ্কুর, বলবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তন মানে কত, বলবে 1078। তাহলে লেখো 1/3 ইন্টু পায়ের মান কত 22/7, 22/7। আচ্ছা তোমরা দেখো তোমাদেরকে তো আমি ফর্মুলা দিয়ে করাচ্ছি, তোমরা না একটু উপস্থিত বুদ্ধি লাগিয়েও করতে পারো, আর ওইটুকু উপস্থিত বুদ্ধি তোমাদের মাথায় যথেষ্ট রয়েছে। কারণ দেখো আমি আগে দেখো পরীক্ষায় কিভাবে সলভ করবে, অপশন তো দেখছো ভালো করে, হ্যাঁ, যে এখানে বলেছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা দেখো বক্রপৃষ্ঠের পাই আর তো থাকছেই, মানে পাই তো থাকছেই, তাই বলো আগে আমাকে পাই তো থাকবে কমন। পাই যদি থেকে থাকে তাহলে পায়ের মধ্যে আমাদের কত রয়েছে 22 রয়েছে, 22-এর মধ্যে আমাদের 11 রয়েছে, তার মানে আমাদের উত্তর যেটা হবে সেটা 11-এর মাল্টিপ্লাই হতে হবে। তাহলে দেখো এখানে একটাও কি 11-এর মাল্টিপ্লাই রয়েছে, এটা 7 রয়েছে, এও রয়েছে, দেখো একমাত্র এটা আমাদের 11-এর মাল্টিপ্লাই রয়েছে। দেখো তো আমরা এখানে 4 আর একে কত হচ্ছে 5 আর 5, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, আর 0 আসলে 11 দিয়ে ভাগ যায়, ব্যাস কত সেকেন্ড লাগলো বলো তো। এই অপশন দেখেই তোমরা সলভ করতে পারো। এইসব প্রশ্নের জন্য না কোনো পেন পেপারের প্রয়োজন হয় না। এবার কারাই ফর্মুলা ইউজ করবে, কারাই ফর্মুলা ইউজ করবে বলতো, এই ফর্মুলার সাহায্যে আমরা কেন ইউজ করতে যাবো, তাই না? চলো আমরা ফর্মুলার সাহায্যে ইউজই করবো না, আমরা ইউজই করবো না, আমরা দেখেই বুঝতে পারছি যে বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, আমাদের তো পাই তো আসবে এই ফর্মুলায়। পাই যদি আসে পায়ের মধ্যে 22 রয়েছে, তার মানে 22 দিয়ে ভাগ যেতে হবে। চলো দেখো কোনটা রয়েছে অপশন দেখে, বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট প্রশ্ন চলে যাব। আমরা কেন সময় নষ্ট করব, আমি তোমাদেরকে বলতে চাইছি একটি কথাই যে আমাদের অপশনগুলো আমরা ভালো করে ফলো করব। আর তোমাদেরকে বারবার বলি যে 4টে অপশন দেয়, এমনি এমনি দেয় না, বলে যে তোমাদেরকে 4টে অপশন দিলাম, এটা নিয়ে তোমরা খেলা করো, তোমরা খেলা করতেই পারো না। আর খেলা কিভাবে করতে হয় এফবিআই তো তোমাদের প্রত্যেকটা ক্লাসে দেখিয়ে দেয়, দেখো না বিগত কয়েকটি ক্লাস একদম তুফানি ক্লাস, পুরো সুপার ফাস্ট ট্রিক্স দেওয়া হয়েছে যে ম্যাথ উইদাউট পেন পেপার ছাড়া কিভাবে সলভ করতে হয়। আবার বলো যে ম্যাথ কঠিন লাগে, আর মুশকিল, প্রপার টেকনিক তো শেখো, কঠিন কেন লাগবে? দেখো বলেছে যে এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, শানদার প্রশ্ন, মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। আর তোমাদেরকে বলা হয়েছে যে এ আর বি ধরো দুটো সংখ্যা, যদি বলি এর মধ্য সমানুপাতি নির্ণয় করো তো কি করবে, বলবে স্যার এদের দুজনকে আমরা গুণ করে ব্যাস রুট ওভার দিয়ে দেবো, তবে আমরা কি পেয়ে যাবো মধ্য সমানুপাতির ফর্মুলা পেয়ে গেলাম আরামসে। কঠিন কি ব্যাপার বলো? কোনো কঠিন আছে এর মধ্যে? কঠিন বলে কোনো যে বস্তুটা ওটা কি পাচ্ছই কোথাও? কোথাও নেই। হ্যাঁ, ম্যাথ মধ্যে কোনো কঠিনই নেই। তাহলে বলেছে যে এর কি বলবো মধ্য সমানুপাতি, তাহলে এখানে তোমরা ভেঙে নাও না, যেটা রুটের মধ্যে আছে ভেঙে নাও। 320 রয়েছে তাই না, 320কে যদি ভাঙো কত চলে আসবে, বলবে 64 ইন্টু 5, হ্যাঁ 64 ইন্টু 5, তাহলে 64 বর্গমূল 8, তার মানে 8√5, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কত পেয়ে যাবো আমরা 8√5। তাহলে আগে আছে 24 প্লাস 8√5, হ্যাঁ 8√5। আচ্ছা এখানে কত আছে আমাদের, বলবে 125 মানে 5√5, হ্যাঁ 15 মাইনাস 5√5। তাহলে দেখো তো এখান থেকে যদি আমরা এর কি করব, আমরা মধ্য সমানুপাতি, তাহলে দুটো সংখ্যা পেয়েছি এর মধ্য সমানুপাতি বের করবো, তার মানে দুজনকে গুণ করে কি করব আমরা আন্ডার রুট করে দেবো, আন্ডার রুট করে দেবো। তাহলে দেখো এখান থেকে আমরা 8 কমন পাচ্ছি কিনা, 24-এর মধ্যে 8, এখানে 8, তাহলে যদি আমরা 8 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত, বলবে 3 প্লাস √5 পড়ে থাকবে, হ্যাঁ ইন্টু এখান থেকে দেখো 5 কমন নিয়ে নাও, তাহলে কত থাকছে, বলবে 3 মাইনাস √5 পড়ে থাকবে, 3 মাইনাস √5। তাহলে এবার 8-এর সাথে আমরা 5কে যদি গুণ করি, 5 8 কত হবে 40, তাহলে কত চলে আসবে আমাদের 5 8 চলে আসবে 40, ব্যাস 40টাকে লেখো। এবার দেখো তো এই যে এটুকু আর এটুকু, দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেছে,
ফর্মুলা কি বলবে স্যার? ফর্মুলা তো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তা 3a স্কোয়ার 9, এখানে 5, কত চলে আসবে 4, ব্যাস এখানে 4 বসিয়ে দাও, 4 বসিয়ে দাও। হ্যাঁ, তাহলে 4 যদি বসিয়ে দাও তাহলে কত হচ্ছে এখানে 160 রুট ওভার 160, তাহলে 160 কে ভাঙো না, 160 কে ভেঙে দাও, তাহলে কত চলে আসবে? বলবে আমাদের 4, কত চলে আসছে দেখো 4 তো আসবে, 4 রুট 10, 4 রুট 10, ব্যাস 4 রুট 10 কোথায় রয়েছে আমাদের? দেখো অপশন এতেই দেখো 4 রুট 10 রয়েছে। দেখো তো 4 এর উপাশে গেলে কি হয়েছে, ভেতরে গেলে কত হচ্ছে 16, তাহলে 16 এর সাথে কি করবো আমরা, এখানে কত আছে 10 গুণ করে দাও। দেখো যদি না পারো তাহলে এভাবে ভেঙে নিতে পারো, তোমরা এভাবে ভেঙে নিতে পারো, যে এভাবে ভেঙে নেবে, 2 দিয়ে দেবে কত হচ্ছে 8, আবার 2 দিয়ে দেবে কত হবে 40, আবার 2 দিয়ে দাও কত চলে আসছে 20, আবার 2 দিয়ে দাও কত চলে আসবে তোমাদের 10। দেখো তো এবার দুটো 2 এর জন্য একটা 2 আসে, দুটো 2 এর জন্য একটা 2 আসে, আর এই 10 কে লিখে দেবে, তাহলে কত হয়ে গেল দেখো তো 4 রুট 10। বোঝা গেছে কি বললাম? তাহলে এতটা সময় কখনোই তোমরা নষ্ট করবে না, এই হচ্ছে আমার বক্তব্য। চলো তাহলে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো 6 নম্বর প্রশ্ন, দেখো হ্যাঁ শানদার প্রশ্ন। বলেছে যে এই শব্দের অক্ষরগুলিকে কত ভাবে, মানে কত রকম ভাবে ভিন্ন বিন্যাসে সাজানো যেতে পারে, মানে তুমি এই যে তোমার শব্দটা রয়েছে এটাকে কত রকম ভাবে তুমি সাজাতে পারবে। বলছে পুনরাবৃত্তি অনুমোদিত নয়, মানে তুমি একটাই শুধু পুনরাবৃত্তি নিতে পারবে না। তাহলে কিভাবে করবে? হ্যাঁ কিভাবে করবে? দেখো না যে এখানে কটা লেটার রয়েছে, আগে তাই দেখো কটা লেটার রয়েছে এখানে, হ্যাঁ কটা লেটার রয়েছে দেখো। বলবে আমাদের রয়েছে 1 2 3 4 5 6, 6টা লেটার, এবং প্রত্যেকটা লেটার আমাদের আলাদা রয়েছে। তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট আমাদের 6 ফ্যাক্টোরিয়াল, কারণ তোমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন পড়েছো, তাহলে কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা লেটার আলাদা রয়েছে। এই কারণে প্রশ্নটা একদম জলহাতে হয়ে গেছে যে 6 ফ্যাক্টোরিয়াল, আর 6 ফ্যাক্টোরিয়াল মান কত? বলবে 720, ব্যাস 720 অপশন এ কারেক্ট आंसर। যদি বলো স্যার 6 ফ্যাক্টোরিয়াল মানে 120 কিভাবে? বলবে কিছুই না, 1 থেকে কি ক্রমাগত তোমাদের 6 পর্যন্ত গুণ, ব্যাস 1 থেকে ক্রমাগত 6 পর্যন্ত গুণ করে দাও, ব্যাস 720 চলে আসবে। আরে এটাই 6 ফ্যাক্টোরিয়াল। নাম শুনে হয়তো অনেকে একটু মনে হতে পারে যে ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি। দেখো যে 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 20% সরল সুদে বিনিয়োগ করা অর্থ 3 বছরে এত হয়ে যায়। 3 বছরে এত হয়ে যায় মানে কি? আর সরল সুদ থেকে আমি প্রচুর ক্লাস তোমাদের করিয়েছি, প্রচুর তোমাদের সন্ধ্যার টপ লেভেলের প্রশ্ন করিয়েছি, আর ওর মধ্যেই তোমাদের এক্সামে থাকবে। বোঝা গেছে? তাহলে বলেছে আমাদের অত টাকা হয়ে যায়, তার মানে এই যে টাকাটা, এই টাকাটা আমাদের সুদ আসলে টাকা, তা সুদ আসলে যদি টাকা হয় তাহলে আমি সুদে আসলে কতটা পার্সেন্ট পাচ্ছি, কত পার্সেন্টের ভ্যালু এটা, সেটা আমাকে বের করে নিই। আচ্ছা তোমরা বলো তো, যে আমরা জানি সরল সুদ কি হয়, প্রত্যেক বছর সমান হারে হয়, তাহলে বার্ষিক বলেছে 1 বছর যদি 20% সরল সুদ পাও, 3 বছরে কত পাবে? বলবে 3 20 60%, 3 20 কত হয় 60%, তাহলে 3 20 60% কি পাবো আমরা? বলবে এসআই পাবো, মানে সরল সুদ পাবো। তাহলে বলো আর আসল কত হয়? আসল তো সবসময় 100%, আসল তো সবসময় 100%। তাহলে বলো যদি আমি এর সাথে 100% অ্যাড করে দিই তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাব না, যে 100 এর সাথে অ্যাড করে দেবো 160, তাহলে এত পার্সেন্ট কি পেয়ে যাচ্ছি আমরা? অ্যামাউন্ট, মানে সুদ আর আসলে পেয়ে যাচ্ছি। তাহলে তোমাদেরকে বলেছে যে এই 160%-এর মানই কত বলেছে? বলবে 2400 বলেছে। 160%-এর মান কত? 2400। তাহলে একের মান কত হবে? বলবে এত হবে। আচ্ছা তারপরে কি বলেছে? যে একই হারে 1 বছরে অর্থে সরল সুদের পরিমাণ। আচ্ছা 1 বছরে কত পার্সেন্ট? 20%। তাহলে 20%-এ কত হবে? ব্যাস তাহলে এখানে 20%-এর ভ্যালু বের করে দাও। হ্যাঁ কেটে দাও, একে কত চলে আসবে? 8 দিয়ে কেটে দাও, 3 8 24, মানে 300 টাকা। আর 300 টাকা দেখো বিউটিফুল অপশন সিতে রয়েছে। তাহলে বলো তোমরা মুখে সলভ করতে পারবে কিনা? আরামসে সলভ করো, কিন্তু সঠিক টেকনিক ইউজ করে, যেভাবে তোমাদেরকে শেখানো হচ্ছে এভাবে ইউজ করো না। দেখো অন্যদের তুলনায় তুমি অনেক ফাস্ট ম্যাথ সলভ করতে পারবে, মজা আসবে, নিজের কাছেও একটা আনন্দ লাগবে। হ্যাঁ ম্যাথ এখন থেকে আমাদের কাছে জল ভাত, কারণ এফবিআই সাথে রয়েছে। হ্যাঁ দেখো কি বলেছে 8 নম্বর প্রশ্নে, বলেছে একজন ব্যক্তি প্রতি জিনিস এত টাকা দামে 2টি জিনিস কিনেছেন। কটা জিনিস কিনেছে? 2টি জিনিস। তার মানে প্রত্যেকটা, মানে একটা 2টো জিনিস কিনেছে, প্রতি জিনিসের দাম মানে 3000 টাকা করে।
তার মানে দুটো জিনিস কিনেছে, যে দুটো জিনিসেরই দাম কি সমান। তার মানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে সিপি কি, সিপি হচ্ছে আমাদের সমান হয়েছে, সিপি সমান। তারপর হচ্ছে সে একটি জিনিস 10% লাভে এবং অন্যটি 5% লাভে বিক্রি করেছিলেন, তাহলে সে মোট কত শতাংশ লাভ করেছে। বাহ, শানদার প্রশ্ন, কিন্তু সলভ উইথিন 2 সেকেন্ড। 2 সেকেন্ডে ম্যাথ সলভ করবে। যে সিপি যদি সমান থাকে তাহলে মোটের ওপর যেটা প্রফিট হয়, মোটের ওপর যেটা কি হবে আমাদের প্রফিট হবে, সেটা কি হবে আমাদের এই যে পার্সেন্টেজ দুটো দেখতে পাচ্ছ, এই পার্সেন্টেজের অ্যাভারেজটা, আর কিচ্ছু না। মানে 10% আর 5% কত হচ্ছে, বলবে 15%। ব্যাস 15%-এর যদি 2 দিয়ে ভাগ করে দাও কত চলে আসবে, 7.5%। তাহলে আমরা উত্তর কত পেয়ে গেলাম, 7.5%। কোথায় রয়েছে, অপশন এতে। এবার তোমরা বলো তো, পেন পেপারের প্রয়োজন পড়লো? আমি কি ম্যাথে কোনো কঠিন কোনো বস্তু কি ইউজ করলাম? হ্যাঁ, এই কারণে বলি যে সঠিক টেকনিক শেখো। বলো নাকি অনেকে ম্যাথ স্যার ভীষণ কঠিন, পারি না, যদি একটু সহজ করে না। আরে মুশকিল সহজ মানে পুরো জল ভাত বানিয়ে দেবো, ঘুমের ঘরে ম্যাথ বলবে। হ্যাঁ, এই কারণে তো তোমাদের জন্য পুরো স্পেশাল ম্যাথ এবং রিজনিং এর ব্যাচ লঞ্চ করেছি। যারা অ্যাডমিশন নেওনি বলবো এটাই সুবর্ণ সুযোগ সিলেকশন নেওয়ার, এবং এটাই সুবর্ণ সুযোগ অ্যাডমিশন নেওয়ার। পুরো গোড়া থেকে শেখো, 5G কনসেপ্ট সহকারে শেখো, সিলেকশন পাবে না। ম্যাথ কঠিন লাগে। দেখো 9 নম্বর কি বলেছে, বলেছে জ্বালানির দাম টানা 3 মাসে 25%, 60% এবং 10% কমেছে। 25%-এর ফ্র্যাকশন কত, বলবে 1/4। তার মানে 25%-এর ফ্র্যাকশন যদি আমাদের 1/4 হয়, তাহলে তার মানে কি 4-এ কত কমেছে, বলবে 1 কমেছে। তার মানে যদি আমাদের 4 থাকে সেটা 1 কমে কত হয়ে যাবে, বলবে 3 হয়ে যাবে। বোঝা গেল? এবার ক্লিয়ার হয়েছে? স্যার 1/4 কিভাবে আসলো, খোপরিতে গেল না? আরে গেল না, পার্সেন্ট মানে কত, 100। ব্যাস, তাহলে কি করবে, 25-এর নিচে 100 দিয়ে দাও, এবার একে কাটো। বোঝা গেল এবার 1/4 কিভাবে আসলো? তাহলে দেখো, তার মানে কি প্রথমে আমাদের ছিল কত, 4, পরে কত হয়ে গেছে 3। তাহলে এবার আবার 60%-কে ফ্র্যাকশন করো। 60%-এর ফ্র্যাকশনে কত হয়, বলবে স্যার 2/5 হয়। কত হয়, 60%-এর ফ্র্যাকশন কত চলে আসবে, 60%-এর ফ্র্যাকশন 3/5 চলে আসবে। হ্যাঁ, 3/5 চলে আসবে। কত আসবে, 3/5 চলে আসবে। তাহলে 3 যদি 5 হয়, তাহলে 5-এ কি হচ্ছে আমাদের 3 কমে গেছে। তাহলে 5-এ যদি 3 কমে তাহলে হবে কত আমাদের, 2 হবে। ব্যাস 2 লেখো। হ্যাঁ, 2 লেখো। মানে এটা হচ্ছে আগের, এটা হচ্ছে বর্তমানের, আগের বর্তমানের। পরে বলেছে 10%। 10%-এর ফ্র্যাকশন মানে কত হয় আমাদের, বলবে 10 10 100 মানে 1/10, 1/10 হবে। তার মানে 10-এ কত কমবে, 1 কমবে। 10-এ যদি 1 কমে তাহলে কত হবে, বলবে 9 হবে। 10-এ যদি 1 কমে তাহলে কত হবে, 9 হবে। তাহলে পরে বলেছে আবার 60% বৃদ্ধি। 60%-এর ফ্র্যাকশন জানি আমরা কত, 3/5। তার মানে 5-এ কত বাড়বে, বলবে 5-এ আমাদের 3 বাড়বে। তার মানে যদি প্রথমে 5 থাকে, পরে কত হয়ে যাবে আমাদের, বলবে 8 হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে কোশ্চেনের কিভাবে হালুয়া বের করতে হয়? দেখো, হ্যাঁ, এবার একে ক্যালকুলেশন করো। যে 4 2 8, 2 দিয়ে কেটে দাও 5, তাহলে 5 5 25, 5 25 125। আর এখানে এখানে কত হচ্ছে দেখো, 3 9 27, 27 2 54। তার মানে দেখো প্রথমে 125 ছিল, যেটা কমে মাত্র 54 হয়ে গেছে। তার মানে 50%-এর থেকে একটু বেশি কমে গেছে, তাই নয় কি? তা চলো অপশন দেখো, 50% থেকে বেশি, 50% থেকে জাস্ট বেশি হবে, তাই নয় কি? হ্যাঁ, কিছুটা বেশি, সামান্য। তার মানে আমাদের 61% আসবে না। আচ্ছা, তাহলে এই দুটো পার্সেন্টের মধ্যে আমাদের দেখতে হবে। দেখো, এই তো 61% তো কখনোই আসছে না। আর একটা হচ্ছে আমাদের কম দিয়ে আসছে, তাই নয় কি? বেশি দিয়ে আমাদের আসছে না। বেশি দেখেন আমাদের এখানে কমেছে, তাহলে কম দিয়ে দেখো, বেশি দিয়ে এটা হবে না। হ্যাঁ, আচ্ছা, দুটো কম দিয়ে আছে, দুটোর মধ্যে একটা আমাদের উত্তর হচ্ছে। তাহলে দুটোর মধ্যে যে একটা যদি উত্তর হয়, তাহলে এখানে দেখো কতটা কমেছে, বলবে 125 থেকে 54 বাদ দিয়ে দেবো, 71। তাহলে 125-এ যদি 71 কমে, তাহলে 100-এ কত কমবে? হ্যাঁ, 125-এ কত কমছে আমাদের, 71। তাহলে 100-এ কত কমছে, বলবে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4। তাহলে উপরে কত হচ্ছে আমাদের, 4 অক্ষে 4, 4 7 28 বাই 5। তাহলে এখানে 5 রয়েছে না? তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে দিই, 10 চলে আসবে। একেও 2 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, একেও 2 দিয়ে, 5 2 10। ব্যাস, তাহলে কত, একে 2 দিলে কত হচ্ছে, বলবে 4 2 8, 28 2 56। এবার 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 56.8।
56.8 মানে এটাই আমাদের অ্যাপ্রক্স রয়েছে, তার মানে অপশন সি কে কারেক্ট আনসার করবো। বোঝা গেছে? দেখো কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা মানে কি ওই সংখ্যাকে কি করবে, ডবল করে দেবে, ব্যাস। বোঝা গেছে কি বললাম? আর না হলে এভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো, আর ক্যালকুলেশন ফার্স্ট তো তোমাদের সলভ করতেই হবে। হ্যাঁ, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে। আরে এই প্রশ্ন দেখো প্লেলিস্ট খুলে, তোমাদেরকে এই টাইপের প্রশ্ন যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করাই আমি বারবার এই টাইপের প্রশ্ন তোমাদেরকে বলেছি যে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন যদি আসে মানে টি এর মান আর আর এর মান এই আচ্ছা ইকুয়াল না, যে টি এর মান আর আর এর মান এই দুটো যদি আমাদের বের করতে দেয় তাহলে আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করব, যদি টাইম বের করতে দেয় কিংবা আর এর মান বের করতে দেয়। অনেকবার বলা হয়েছে, যারা দেখেছো আশা করি এই টাইপের প্রশ্ন সেকেন্ডে সলভ করে এসছো, সেকেন্ডে উইথাউট পেন পেপার ছাড়া। হ্যাঁ, যে যে আমাদের কি বলেছে এখানে এন এর মান, এন বলতে তো আমাদের বছর মানে টাইম, যখনই তোমাদের টাইম বের করতে হবে তোমরা কি ফর্মুলা ইউজ করবে, বলবে পি ইজ ইকুয়াল টু এ, ব্যাস স্যার এইটুকু ইউজ করেই হয়ে যাবে, আমাদের পি ইজ ইকুয়াল টু টাইম বেরোবে, অবশ্যই 100% টাইম বেরোবে। পি কত, বলবে পি তো আমাদের এত টাকা, 6400 টাকা, 6400 টাকা। এ কত, বলবে এ বলতে কি, দেখো এ বলতে হচ্ছে অ্যামাউন্ট মানে সুদ আর আসলে একসাথে, কত রয়েছে 7056, তাহলে 7056 এখানে বসিয়ে দাও, ব্যাস। এবার এই দুটোকে এমন ভাবে ক্যালকুলেশন করবে দেখবে হয় তোমার স্কোয়ারে, না হলে কিউবে, না হলে 4-এ আসবে। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের 80 বর্গ, আর এটা কত হচ্ছে আমাদের 4056, তাই তো 4056। আচ্ছা আমাদের 85 এর বর্গ কত হচ্ছে আমাদের, বলবে 85 এর বর্গ তো বেশি হচ্ছে, তাহলে কত চলে আসছে আমাদের 84। দেখো তাহলে আমাদের 84 এর বর্গ হচ্ছে আমাদের 7056। বোঝা গেছে কি বললাম? তাহলে 84 এর বর্গ কত 7056। এবার মাথায় যেটা থাকে, আচ্ছা ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, মাথায় যেটা থাকে এটাকে কি বলি আমরা, টাইম বলি। তাহলে বলো টাইম কত, প্রশ্নের টাইম কত আমাদের, বলবে টাইম আমাদের তাহলে 2 বছর, কারেক্ট আনসার বেরোবে। বোঝা গেল এবার? তাহলে প্রশ্ন দেখেই জাস্ট ঘাবড়ে পড়বে না, প্রশ্ন একদম জলভাত, সঠিক টেকনিক জানো। বোঝা গেছে? দেখো যারা অ্যাডমিশন নিতে চাইছো রেলওয়ে স্পেশাল ব্যাচ, শুধু রেলওয়ে স্পেশাল ব্যাচ বলাটা ঠিক নয়, কারণ দেখো ম্যাথ তোমাদের এখানে এমন ভাবে শেখানো হচ্ছে যাতে করে তোমার অল ওভার সমস্ত এক্সাম কমপ্লিট হয়ে যাবে। পুরো আমরা চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ, পুরো বেসিক সহকারে, 5G কনসেপ্ট সহকারে, সাথে সুপার ফাস্ট টেকনিকও আছে যে আমরা 4টে অপশনের সাহায্যে কিভাবে খেলা করে উত্তর বের করতে পারি। দেখো এই যে খেলা ব্যাপারটা না, এই সবাই তোমাদের শেখাতে পারবে না, যে অপশনের সাহায্যে কিভাবে খেলতে হয়। বোঝা গেল কি বললাম? চলো দেখো এটা তোমরা ডাইরেক্টলি মুখে বলতে পারতে যে এখানে 6000 মানে 6400 দিয়েছে, তার মানে 80 বর্গ। আর আমরা এখানে যেহেতু একবার 80 বর্গ পেয়েছি, তার মানে ওদিকেও নিশ্চয়ই বর্গ আসবে, একটু তো কনফার্ম। তার মানে আমরা এখানে পাওয়ারে কত পেয়ে গেলাম, 2, ব্যাস টাইম 2 বছর উত্তর। বলো কিছু লাগলো, কঠিন লাগলো? তাহলে আমরা এইসব কিচ্ছু করবো না, কিছুই করবো না, আমরা যে কোনো এক সাইড দেখে নেবো যে আমরা যদি এখানে যদি দেখো আমরা বর্গ যদি পেয়ে যাই তাহলে ওদিকে আমরা বর্গ কিছু কারণ না কারণ, এই যে এইটাও কারণ না কারণ বর্গ আসবে, কিন্তু কার বর্গ আসবে মাথায় আসে না, মানে ভেবো না। দেখো এখানে একটা বর্গ পেয়ে গেছো, ওদিকেও একটা বর্গ আসবেই। বোঝা গেল কি বললাম? এই কারণে বলি ম্যাথের না কিছু স্মার্টনেস পদ্ধতি রয়েছে যেটা অবশ্যই সবাইকেই জানা প্রয়োজন। বোঝা গেছে? দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে একটি ট্রেন একই গতিতে 400 কিমি দূরত্ব অতিক্রম করে। বেশ ভালো কথা, মানে একটা নির্দিষ্ট স্পিড রয়েছে, কিন্তু স্পিড কত সেটা তোমার জানা নেই, কারণ আমি স্পিড জানি না। তার মানে স্পিড জানি না, স্পিডের অপশনের মধ্যে যে কোনো একটা স্পিড রয়েছে, তাই নয় কি? দেখো অঙ্ক নিয়ে না আগে তোমাদের অঙ্ক নিয়ে পড়ে আগে মাথাটা ঘাবড়াবে না, যে ভাবে তো সোজা জিনিসই আছে, কতগুলো সংখ্যা রয়েছে, খেলা করতে হবে আমাকে, 4টে অপশন দিয়ে দিয়েছে, কিভাবে খেলা করব? তাহলে দেখো আমাকে একটা ডিস্টেন্স বলে দিয়েছে, একটা গতিবেগ, নির্দিষ্ট একটা গতিবেগে যাচ্ছি, বলছে যদি আমি গতিবেগ 10 বাড়িয়ে দিই তাহলে 2 ঘন্টা কম সময় লাগবে। বোঝা গেছে? তার মানে আগে আমি যে গতিবেগটা নিয়ে যেতাম এখন যদি গতিবেগ বাড়িয়ে দিই তাহলে 2 ঘন্টা কম সময় লাগছে, তাই তো? তাহলে আমরা কি জানি, টাইম ইকুয়াল টু কি আমাদের, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তোমরা বলো ডিস্টেন্স তো তোমাদের 400, ডিস্টেন্স কত তোমাদের, বলবে স্যার ডিস্টেন্স তো আমাদের 400। হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সকে প্রথমে যে গতিবেগ ছিল জানি না, তা ধরে নাও x কিমি পার ঘন্টা, ভয় নেই, x দিয়ে আবার ছেড়ছানি করতে বলবো না, জাস্ট আগে দেখো
পরে তাহলে কত বলছে 10 কিমি পার ঘন্টা বেশি, তাহলে এক্স প্লাস 10 কিমি পার ঘন্টা। হ্যাঁ, এদের মধ্যে ডিফারেন্স তোমাকে কত রাখতে বলেছে 2। বোঝাতে পারলাম? জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটুক তোলা। আরে এক্সামে সলভ করতে এসব কিছু তোলারই প্রয়োজন নেই, ডাইরেক্ট অপশন খেলবে। হ্যাঁ, দেখো তো এবার আমরা দেখো এই 400 কে এখানে এক্স এর মান অপশন থেকে এমন একটা ধরবো যেন 400 কে পুরোপুরি ক্যালকুলেশন যায়, এখানেও পুরোপুরি ক্যালকুলেশন যাবে, তবে তো দুটোর বিয়োগফল 2 আসবে, তাই নয় কি? তবেই তো দুটোর বিয়োগফল 2 আসতে হবে। তাহলে এবার তোমরা বলো, বুঝেই গেছে? এবার যে প্রশ্ন আমরা এখানে তো স্যার মুখে করতে পারি, দেখবো 400 কে দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 55 দিয়ে ভাগ যাবে না, 50 দিয়ে তো যাবে, কিন্তু 10 যদি এর বাড়ায় 60 হবে, তাহলে 400 কে 60 দিয়ে তো ভাগ যাবে না, কারণ 10 কিলোকে বাড়াতে বলেছে। বোঝা যায়? 400 কে তো 60 দিয়ে ভাগ যায় না পুরোপুরি, তাহলে 50 হবে না, 45 না 40। ইয়েস, যে 400 কে যদি আমি 40 লিখি তাহলে কত চলে আসছে 10, তাহলে এখানে 10 বাড়াবো 50 হবে, কত চলে আসবে 8। দেখো 10 থেকে 8 বাদ দিয়ে দাও, 2 আসলো, 2। মজা লাগলো? তাহলে এবার তোমরা বলো তো যে এই টাইপের প্রশ্ন আমরা কি ক্যালকুলেশন করব? ক্যালকুলেশন করে কেন আমরা বোকামির পরিচয় দেব যে আমরা অঙ্ক স্যার কিছুই পারি না, আমরা আগেকার মতো রিদমে ম্যাথ সলভ করবো, এক্স ধরবো, দিয়ে একে ক্যালকুলেশন করবো, তারপর উত্তর বের করবো? আরে মুশকিল, 5G যুগে বাস করছি, একবার তো মাথায় রাখো, কবে ভাববে আর? হ্যাঁ, যে আমরা এখানে 400 কিমি ডিস্টেন্স বলে দিয়েছে, এবার ডাইরেক্ট আমরা অপশন দিয়ে দেখবো যে 400 কে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ, একবার দেখো 40 দিয়ে ভাগ দেবো, আর একবার 10 বাড়িয়ে নিয়ে কিন্তু ভাগ করবে, দিয়ে দুটো ডিফারেন্স আসতে হবে, আরামসে ম্যাথ সলভ করো, মজা নাও, হ্যাঁ, প্রশ্নের আনন্দ নাও। দেখো, হ্যাঁ, বোঝা গেল? তাহলে বলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। এবং দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে অলরেডি কিন্তু করা আছে, প্রতি প্লেলিস্টে কিন্তু প্রতিটা ক্লাস বলবো সবাই দেখে নেবে, তাহলে তোমরা ম্যাথ আশা করি এক্সাম তোমাদের খুব ভালো হবে। বুঝতেই পারছো যে কোন প্যাটার্নের প্রশ্ন এসছে এবং কতটা ইজিলি ভাবো তোমরা নিজেরাই বলো সলভ করা যায়। এবং দেখো এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল দেওয়া হচ্ছে, যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি বলবো অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও, প্র্যাকটিস করতে পারবে। আবার একবার বলি, যারা অ্যাডমিশন নিতে চাইছো, পুরো ম্যাথ পুরো জিরো লেভেলে আছে, তোমাদের হিরো বানিয়ে দেবো, এটুক শিওর। বোঝা গেল? যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, মাথায় টার্গেট রাখবে, সিলেকশন নিতে হবে। জয় হিন্দ।